वाह क्या सीन है, वाह क्या सीन है। শয়তানকে জুব্বা পরালে যেমন শয়তান ফেরেশতা হয়ে যায় না, ঠিক তেমনি কিছু খাচ্চর মহিলাকে বোরকা হিজাব পরালেও তাদেরকে মানুষ বলা যায় না। কারণ সানি দিদিকে আপনি যতই পর্দা করান না কেন, তাকে কিন্তু মানুষ পর্নস্টারই বলবে, আর তাকে মানুষ সানি লিওন নামেই চিনবে। সঠিক বলেছেন। এখন আপনার যদি সানি লিওন হতে মন চায় তাহলে হন, কোনো সমস্যা নাই। তবে ভদ্র মহিলাদের পোশাক বোরকা হিজাবটাকে বাদ দিয়ে এরকম নষ্টামি করেন, কারণ আপনার কোনো অধিকার নাই বোরকা হিজাব পরে অসভ্যতামি করে বোরকা হিজাবটাকে অসম্মান করার। আমি কি বাড়িয়ে বলেছি? হ্যালো বাজান, আসসালামু আলাইকুম, দিস ইজ শাহ আলম, ওয়েলকাম টু শাহবাই অফিসিয়াল। আজকে আমি কথা বলবো এই লেভেলের একজন টিকটক মারানিকে নিয়ে, যে কিনা টিকটকে এসে বোরকা হিজাবটাকে অনেক বাজেভাবে ব্যবহার করতেছে, যেটা আমাদের মুসলিম জাতির জন্য খুবই লজ্জাজনক। বলিস কি? এইভাবে পর্দা করা আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে গাঞ্জায় টান দেওয়া ঠিক একই কথা, কোনো পার্থক্য এখানে নাই। তাও সত্য। একটা কথা বলে নেই, আজকের ভিডিওটা আমার কোনো এন্টারটেনমেন্ট ভিডিও না, আজকের ভিডিওটা একটি সিরিয়াস ভিডিও, তাই আশা করব সকলে এই ভিডিওটাকে সিরিয়াস ভাবে নেবেন। যদি পর্দায় থাকো গো, ঘরে শান্তি আসবে গো। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। থামেন খালাম্মা, এত উত্তেজিত হওয়ার কিছু নেই, এটা তো আসলে তার একটা মুখোশ, তার একটা অভিনয়, আসলে সে একটা খাচ্চর মহিলা। বোনের দেবর বিয়ে সব ভালোবেসেছে, মনটা আমার প্রেমেরই জোয়ারে এসেছে। সে জাতির জন্য এবং সমাজের জন্য করোনা ভাইরাস থেকে বিষাক্ত। আমিও সব জানি। যদি তাই না হবে, এরকম বোরকা হিজাবকে অসম্মান করে এরকম মিল্ক ক্যান্ডি দেখে নির্লজ্জতাপানা করতো না। দেখেন আপা, আপনার যদি ভাইরাল হওয়ার এত ইচ্ছা হয়, ভিউসি যদি মেইন ফোকাস হয়, তাহলে আমি আপনাকে একটা সাজেশন দেব, সেটা হলো আপনি পোশাক পরা বাদ দিয়ে ভিডিও তৈরি করেন, তাহলে দেখবেন আপনি একদিনেই ভাইরাল হয়ে যাবেন। তারপরও আপা, আপনি আমাদের এই মুসলিম জাতির পবিত্র পোশাক বুকরা হিজাবটাকে এরকম নোংরা ভাবে প্রেজেন্ট করেন না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ইস, নির্লজ্জ খাচ্চর মহিলাটার নাচতাছে দেখেন। আরে খাচ্চর মহিলা, তোর যদি সব ধরনের গোপন জিনিস দেখানো লাগে, তাহলে এরকম বোরকা হিজাব পরার দরকার কি? আমারও তো সেই একই প্রশ্ন। সানি লিওন যদি পোশাক পরে, তাও সে সানি লিওন, পোশাক না পরলেও সে সানি লিওন, তাকে সবাই এক নামে চেনে। তুই পোশাক পরা বাদ দিয়ে দে, দেখবে তোকেও মানুষ এক নামেই চিনবে। মিনিমাম বাংলার সানি লিওন তো বলতে পারবে। আমি ঠিকই বলছি। তাই আমার পক্ষ থেকে তোকে সর্বসাকল্যে একটাই সাজেশন, তুই উলঙ্গ হয়ে ভিডিও বানা, দেখবে কয়েকদিনেই ভাইরাল হয়ে যাবে। সাব্বাস পাইনা, সাব্বাস। কে আগুন লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। তুই পারবি বোন, তুই পারবি, তোর ভিতরে ওই প্রতিভা আছে, আমি দেখছি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সুখের বাসর করবে ভুবনে, এখন সেই ভালোবাসায় আমারে গেল কাটা। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আমি কখনোই তাদের পক্ষে না যারা বোরকা হিজাব পরে ভিডিও বানাই। নারীদেরকে ইংরেজিতে বলা হয় হাউসওয়াইফ, যার মানে গৃহিণী, আর ইসলামেতে রাব্বাতুল বাইত, যার মানে ঘরের রানী। তবে কিছু কিছু ভদ্র মহিলা আছে যারা বোরকা হিজাব পরে সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও বানায়, তাদের ভিডিওগুলা কিছুটা হজম করা যায়। কিন্তু এই খাচ্চর মহিলা যা শুরু করছে, मेरे यार दीवानी लड़की तुझ पे मरती है। তেরা কঙ্গনা ঝাঁঝর চুড়ি। এসব দেখে তো কোনো মানুষেরই হজম হওয়ার কথা না। কি বলবো, যাই হোক। বোরকা একটা পর্দাশীল মেয়ের জন্য সবচেয়ে বড় সম্পদ, আর সেই বোরকা হিজাবকে এত অসম্মান, এটা কখনোই মেনে নেওয়া যায় না। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। মরণ যদি আসে ওরে ও বেঈমান, ভুলিবে না। এই খাচ্চর মহিলাটা আসছে সানি লিওন হতে, কিন্তু সে বোরকাটাকে ঢাল হিসাবে ব্যবহার করতেছে। দেখ, তোকে আমি একজন মুসলিম হিসাবে রিকোয়েস্ট করতেছি, পর্দাশীল মহিলাদের সবচেয়ে বড় সম্পদ বোরকা হিজাবটাকে অসম্মান না করে অন্যভাবে ভিডিও তৈরি করে ভাইরাল হ। তোদেরকে আমরা কখনো বাধা দেবো না, তোদের ভিডিও আমরা কখনো দেখতেও যাব না, কিন্তু তোরা যখন আমাদের কলিজায় হাত দেস, এই বোরকা হিজাবের মতো পোশাকটাকে নিয়ে তোরা নোংরামি করস, সেটা আমরা মেনে নিতে পারি না। আজ একটা বিরাট ফাটাফাটি হয়। আমার মাথায় ধরে না এরকম নোংরা কাজ তোদের মতো এই খাচ্চর মহিলারা কেমনে করস। তোরা কি বাইরে যাস না? তোদের কি পাবলিক দেখে না? বেশি দেরি নাই, তোরা খুব দ্রুতই জুতা পিটুনি খাবি। বলিস কি? হ্যাঁ। কি বলবো ভাই, এসব ভিডিও দেখে একে ধুমাইয়া গালি দিতে মন চাচ্ছে, কিন্তু ওই যে ইউটিউবের বিভিন্ন বাধা, ফেসবুকের বিভিন্ন বাধা, গালি দিতে পারতেছি না। বন্ধুরা, এই খাচ্চর বেটি সম্পর্কে তোমাদের মতামতগুলো আমার কমেন্ট বক্সে ঢেলে দিয়ে যাও। আজকে এ পর্যন্তই, সকলেই ভালো থাকো প্রিয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ইস,